ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে এলাইট মোশনের মাধ্যমে 4K ভিডিও এডিটিং কিভাবে করবেন। এর আগে আমরা ক্যাপকাট বা বিভিন্ন অ্যাপস দিয়ে কিন্তু এডিটিং করছি, যেটা আমাদের চ্যানেলে কিন্তু আপলোড দেওয়া আছে। তো আজকে যেহেতু এলাইট মোশন অ্যাপ্লিকেশন থেকে ভিডিওটা এডিটিং করব, তো এই জন্য এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওকে, দেন এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অর্থাৎ যে প্লাস এখন এখানে ক্লিক করব এবং আমরা আমাদের প্রজেক্ট রেশিওটাকে সিলেক্ট করব, যে প্রজেক্ট অনুযায়ী ভিডিওটা এডিটিং করব। এখান থেকে আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ওকে, এরপর আমরা ভিডিওটাকে এখানে অ্যাড করব, যেন প্লাস এখন দেন মিডিয়াতে গিয়ে আমাদের ভিডিওগুলো এখানে শো করবে। জাস্ট আমরা ভিডিওটিকে সিলেক্ট করব। ওকে, আপনার যে কোনো লেন্থের ভিডিও হতে পারে, আমার খুবই শর্ট ভিডিও 6 সেকেন্ডের মতো। ওকে, ভিডিওটি আমরা যদি প্লে করি, এখানে কিন্তু সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর আমরা যেটা করব, সর্বপ্রথম এখান থেকে আমরা প্লাস আইকনে চাপ দেব। যাওয়ার পর এই যে শেপ, রেক্ট্যাঙ্গেল শেপ, এইটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করে এখান থেকে আমরা এইটাকে এইভাবে জুম করে ফুল ফ্রেম করব এবং এখান থেকে আমরা শেপের যে কালার অ্যান্ড ফিল, অর্থাৎ এটা কালার দিতে হবে হোয়াইট। ওকে, এবং এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনে। এখান থেকে আমরা চলে যাব কন্ট্রাস্ট এবং এখান থেকে ওভারলেতে ক্লিক করব। ওকে, ওভারলেতে ক্লিক করলে এটা যদি আপনি আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এটা দেখবেন এই স্কেলটা কম বেশি করলে দেন আপনি আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করুন বা পরেও করতে পারেন। আমরা 80 বা এরকমটাতে রাখবো। ওকে, 79-তে আপনি আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। ওকে, দেন এখান থেকে আমরা ব্যাক করব এই অপশনটা দিয়ে। ওকে, অথবা খালি জায়গায় ক্লিক করে কিন্তু ব্যাক হয়ে যাবে। দেন এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 1 যে শেপটা আছে, এটার কাজ কিন্তু আমাদের শেষ। আমরা আবারও চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমরা আবারও প্লাস আইকন, দেন এখান থেকে আবারও সেম ভাবে শেপে ক্লিক করব এবং এটাকে ফুল ফ্রেম করব। এরপর এইটার কালার এন্ড ফিলে যাব এবং এখান থেকে আমরা ব্লুটাকে সিলেক্ট করব। ওকে, এই ব্লুটাকে সিলেক্ট করব এবং এখান থেকে ব্যাক করে এখান থেকে ইফেক্ট অপশনে যাব। এরপর অ্যাড ইফেক্টে আমাদের মূলত এখানে 3টা ইফেক্ট প্রয়োজন হবে। তো এই 3টা কিন্তু আমরা সার্চ দিয়ে কিন্তু খুব সহজে আনতে পারবো, অথবা আপনার এই যে বিভিন্ন ক্যাটাগরি আছে এখানে কিন্তু খুঁজতে পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে সার্চ অপশনটাকে ব্যবহার করব। এখানে আমরা সর্বপ্রথম লিখব কপি ব্যাকগ্রাউন্ড। এখানে জাস্ট কপি লিখলে কিন্তু আমাদের সামনে কিন্তু ইফেক্টটি চলে আসবে। ওকে, সাজেস্ট এখানে আমরা যদি কপি লিখি তাহলে দেখেন কপি ব্যাকগ্রাউন্ড ইফেক্টটি চলে আসছে। তো এখান থেকে সিলেক্ট করি স্ট্যান্ডার্ড সেটিং এবং এখান থেকে আমরা দ্বিতীয় ইফেক্টটাকে অ্যাড করব। এখানে জাস্ট কিছুই করব না, দ্বিতীয় আবার অ্যাড ইফেক্টে ক্লিক করব এবং আবার সার্চ আইকনে ক্লিক করব। এখানে লিখব GAUSS। ওকে, গর্জিয়াস ব্লার যে ইফেক্টটা, এটাকে সিলেক্ট করব এবং স্ট্যান্ডার্ড সেটিং। তারপর এখান থেকে আবারও অ্যাড ইফেক্ট, দেন আবারও সার্চ অপশন। ওকে, এখান থেকে এক্সপোজার এন্ড গামা নামে একটি ইফেক্ট অ্যাড করব। EX, জাস্ট 2-3টা অক্ষর লিখলে কিন্তু চলে আসবে। ওকে, এক্সপোজার এন্ড গামা ইফেক্টটাকে সিলেক্ট করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং এবং এই 3টা যে ইফেক্ট এখানে আমরা অ্যাড করছি। ওকে, আমরা এই 3টা ইফেক্ট দেন আমরা যেটা করব, এখান থেকে আমরা কপি যে ব্যাকগ্রাউন্ডটা, এটার জাস্ট কিছুই করব না। এখান থেকে এক্সপোজার এন্ড গামা যে ইফেক্ট আছে, এটা 3 লাইন অপশনে ক্লিক করব এবং এখান থেকে যে এক্সপোজার আছে, এক্সপোজার অপশনটাকে আমরা -100 করে দিব। ওকে, এখান থেকে আমরা -100 বা একটু কম বেশি রাখতে পারেন, আপনি আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দেন এখান থেকে আমরা চলে যাব ব্লার যে ইফেক্টটি আছে, এটাতে 3 লাইন অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা এটাকে প্লাস করে দিব। ওকে, 400 মতো করব। 400 এবং এইখান থেকে আমরা ব্যাক অপশনে ক্লিক করব এবং রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 2 যে লেয়ারটা আছে, যেহেতু এটা পরে আমরা অ্যাড করছি, এই লেয়ারের উপর ক্লিক করব এবং এইখান থেকে আমরা চলে যাব ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে। এখান থেকে আমরা চলে যাব ডিফারেন্স অপশনটিতে এবং এইখান থেকে আমরা সাবট্রাক্টটাকে সিলেক্ট করে দিব। ওকে, সাবট্রাক্টটাকে সিলেক্ট করে দিলে এখান থেকে আমরা যে সাবট্রাক্টটা আছে, এটা আমরা এখান থেকে ব্যাক করব। ওকে, যেহেতু রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 2 এটার কাজ শেষ, খালি জায়গায় ক্লিক করব। দেন এখান থেকে আবারও প্লাস আইকন, থার্ড একটা শেপ নিতে হবে, 3 নম্বর শেপ। দেন আমরা এটাকে ফুল ফ্রেম করব, কালার এন্ড ফিলে চলে যাব, হোয়াইট কালারটাকে সিলেক্ট করব এবং এখান থেকে ব্যাক করব।
তারপর এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে ব্লেন্ডিং এর অপাসিটিতে, দেন এখান থেকে কন্ট্রাস্ট, ওকে, এবং এখান থেকে ওভারলেটাকে সিলেক্ট করে দিব। দিলে ব্রাইটনেসটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন, ওকে। যেমন এটা 0 এবং হচ্ছে আমরা এটা 100, আপনি আপনার মতো করে রাখতে পারেন, 90 বা 92, 90 বা 100, ওকে, যেমনটা আপনার প্রয়োজন, ওকে। তো রাখার পর আমরা যদি জাস্ট এতটুকু প্লে করি, এখান থেকে আপনাদেরকে দেখায়, ওকে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু নর্মাল ভিডিও। তো আমরা এই যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলো ভিডিও ইন পজিশন অবধি দিতে হবে। এই জন্য এখান থেকে ভিডিও ইন্ডিংয়ে চলে আসবো, এখান থেকে জাস্ট ট্যাপ করে ধরবো এই 3টা লেয়ারে, ওকে, এবং এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিলে কিন্তু লেয়ার 3টা আমাদের ভিডিও ইন পজিশন অবধি চলে আসবে। এখন কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আমাদের এই ইফেক্টটা আপনারা দেখতে পারবেন। তো খুব সহজে কিন্তু আপনারা এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন, ওকে, 4K এডিটিং। তো এখন জাস্ট আমাদের যে কাজটা, ভিডিওটিকে এক্সপোর্ট করতে হবে। এর জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করব, ভিডিও রেজোলিউশন আপনি আপনার মতো করে সিলেক্ট রেখে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি এক্সপোর্টিং ভিডিও জাস্ট কয়েক মিনিটের ভিতরে কিন্তু এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে, ওকে। আজকে এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।